আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শরীফুল আরেফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সুন্দর একটি স্মার্টফোনের উপরে একটি টিপস নিয়ে কথা বলবো। সেটা হলো তথ্য প্রযুক্তির আর ইন্টারনেটের সময়ে অনেক বড় একটি বিষয় হলো তথ্য বা ইনফরমেশান। আর এই তথ্য উপাত্তগুলো কালেকশন করার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং হ্যাকাররা কিন্তু আটঘাট বেঁধে মাঠে নেমেছে। আর সেটা সবচেয়ে বেশি করছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো আমাদের ইমেইল, সোশ্যাল মিডিয়া, কল রেকর্ড, ব্যাংকিং ইনফরমেশান বলেন, আরও আপনার মোবাইলের কন্ট্যাক্টস নাম্বার বলেন, মোবাইলের ছবি বলেন, মিডিয়া বলেন, সব কিছু কিন্তু সংরক্ষিত হচ্ছে আপনার স্মার্টফোন দিয়ে। তো হ্যাকাররা যদি একবার আপনার স্মার্টফোন হ্যাক করতে পারে তাহলে কিন্তু যাবতীয় ইনফরমেশান, যাবতীয় তথ্য কিন্তু তাদের হাতে চলে যাবে। আর তারা এটা থেকে হাতিয়ে নিতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা, হাতিয়ে নিতে পারে আপনার বিকাশ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আছে এইখান থেকে সব কিছুই কিন্তু তারা হাতিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আমরা আজকে দেখব স্মার্টফোন হ্যাক হলে আমরা কিভাবে বুঝব। তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো বন্ধুরা, আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এজন্য বোঝার জন্য যা করতে হবে সেটা হলো, প্রথমেই খেয়াল করবেন যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ, ফোনে ব্যাটারি ব্যাকআপ কেমন। যদি দেখেন যে আপনার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, অনেক চার্জ দিতে হচ্ছে, কারণ এমনও হতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ডে হ্যাকাররা হয়তো কোনো একটি অ্যাপস ঢুকিয়ে দিয়েছে। দেখা গেল যে কোনো একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করেছেন, এমনও হতে পারে। আর তখনই একটি অ্যাপস আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে, আর সেটাই বারবার হ্যাকাররা রান করার কারণে আপনার ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো যখন তারা ওই অ্যাপসটিকে রান করার ফলে আপনার ফোনের যাবতীয় তথ্য কিন্তু তারা ওই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে, বা এটা অন্য কোনো ওয়েবসাইটের কাছে তারা পৌঁছে দেবে। তো বন্ধুরা, এটা হলো ফোনের ব্যাটারির ব্যাকআপ দেখে বোঝার একটি উপায়। তো এই জন্য কী করবেন, একটি মোবাইল টেকনিশিয়ানের কাছে যেয়ে ব্যাটারিটা চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কি না। তো আরেকটি বিষয় হলো, আপনার ফোন যদি হঠাৎ করে দেখা যায় যে রিস্টার্ট হয়ে যাচ্ছে একা একা, তাহলেও কিন্তু বুঝতে হবে যে আপনার ফোনে এরকম কোনো সমস্যা হয়েছে। আর আরেকটি বিষয় সেটা হলো ফোন গরম হয়ে যাচ্ছে। তো আপনার ফোন ফোন থেকে কোনো অ্যাপস রান করার কারণে ফোন কিন্তু গরম হয়ে যেতে পারে। আপনি ফোনটা রেখে দিয়েছেন কিন্তু সেই অ্যাপসটি রান করতেছে, এরকম করলে দেখা যাবে আপনার ফোনটি গরম হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি একটি মোবাইল টেকনিশিয়ানের কাছে যেতে পারেন। আবার এরকমও দেখা যাচ্ছে যে আপনার ফোনে যে সেটিংসগুলো করা আছে, সেটিংসগুলো একা একা কাজ করছে। দেখা যাচ্ছে আপনার ফোনের ভলিউমটা একা একা কমছে, কোনো অ্যাপস একা একা রান করতেছে, একা একাই চলতেছে। এরকম দেখলে কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার ফোনে কোনো একটি সমস্যা অবশ্যই হয়েছে। আপনার ফোন হয়তো হ্যাক হয়েছে, বা আপনার ফোনের সকল কন্ট্রোল অন্য জায়গা থেকে করা হচ্ছে। এটা দেখেও কিন্তু আপনারা এটা অনুধাবন করতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ফোন হ্যাক হয়েছে কিনা সেটা অতি সহজেই বুঝতে পারবেন। তো এটা বোঝার জন্য আরও কিছু টিপস আমি আপনাদেরকে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি অবশ্যই একটি ভালো ইনফরমেশান বলে আমি মনে করি। আর বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আমি অবশ্যই আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করে থাকি, আপনাদের অপকারের জন্য নয়। তো আমার ভিডিওটি যদি দেখে এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষ রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন দেখি আর কি টিপস আছে যেটা দেখে আমরা শনাক্ত করতে পারি যে আমাদের ফোন হ্যাক হয়েছে কিনা। তো বন্ধুরা, এই জন্য যা করতে হবে, আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যেতে হবে, যে দেখতে হবে *6*1#, এটা লিখে ডায়াল করতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা লিখে ডায়াল করলাম। এবার দেখুন কি লেখা আসছে, কল ফরওয়ার্ডিং, ভয়েস, ডাটা, ফ্যাক্স, SMS, সিনস, এসেন্স, প্যাকেট, প্যাড, নোট, ফরওয়ার্ডেড।
অর্থাৎ এই সিম থেকে কোনো কিছুই ফরওয়ার্ড করা নেই, অর্থাৎ সিমটা অবশ্যই সুরক্ষিত আছে, এটাই আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো বন্ধুরা, এবার আরেকটি প্রসেস দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। এজন্য আমাদের যা করতে হবে, ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশনে যেয়ে সার্চ বারে লিখতে হবে DEVICE, DEVICE, ডিভাইস, ADMIN, অ্যাডমিন, অ্যাপস, APPS, অ্যাপস। দেখুন নিচে এরকম চলে এসেছে কিন্তু ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এখানটায় ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখুন, খেয়াল করুন, ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এখানে কিন্তু ওয়ান অ্যাক্টিভ অ্যাপ এটা লেখা আছে। তো এখানে যদি বেশি অ্যাপ থাকে তাহলে বেশি লেখা থাকবে। তো এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কি অ্যাপস ইনস্টল করা আছে সেটা কিন্তু এইখানে দেখাই দিচ্ছে। তো এইখানে যদি আপনাদের অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপস থেকে থাকে, বা যেটা আপনি ইনস্টল করেন নাই, বা যেটা আপনি জানেন না যেটা আসলে কোত্থেকে আসলো, এরকম যদি আসে অপরিচিত কোনো অ্যাপস, তাহলে জানতে হবে আপনার ফোনে অবশ্যই কোনো ঝামেলা আছে। সেই ক্ষেত্রে এটা এখান থেকে রিমুভ করে দেবেন। তা না হলে কিন্তু বুঝতে হবে যে এখানে অবশ্যই হ্যাকার থেকে বা কোথাও থেকে বা যেভাবে হোক, যে প্রসেসে হোক, আপনার এখানে একটি অ্যাপস ঢুকে পড়েছে। সেটা হতে পারে আপনি হয়তো কোনো লিঙ্কে ক্লিক করেছেন বা কোনো এসএমএসে লিঙ্কে ক্লিক করেছেন, যেভাবেই হোক এটা এখানে আসতে পারে। তো বন্ধুরা, এটা দেখাই দিলাম যে কিভাবে আপনার ফোন হ্যাক হয়েছে কিনা এটা দেখা যায়। তো বন্ধুরা, এখানে একটি পরামর্শ আপনাদেরকে না দিলেই নয়, সেটা হলো আপনারা কখনোই কোনো লিঙ্কে ক্লিক করবে না। যেখান থেকেই লিঙ্ক আসুক, কোনো এসএমএস থেকে, বা অনেক সময় আমাদের ফোনের ইন্টারফেসে এরকম দেখা যায় যে ফোন গরম হয়েছে, ফোনে ভাইরাস ঢুকেছে, অ্যাপসটি ইনস্টল করুন। ওখানে যখনই ইনস্টল করবেন তখনই দেখা যাবে আপনাকে একটি লিঙ্কে নিয়ে চলে যাবে বা একটি অ্যাপস ইনস্টল হয়ে যাবে। তো হ্যাকাররা এরকম বিভিন্ন পদ্ধতির কিন্তু সহায়তা নিতে পারে। তো এজন্য বন্ধুরা অবশ্যই এই লিঙ্কগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকবেন। আর যা করবেন সেটা হলো, আপনারা কখনোই আপনাদের কোনো পাসওয়ার্ড অটো লগ ইন করে রাখবেন না। যদি কোনো কারণে অ্যাপসটি, আপনার ফোনটি আপনার হাতছাড়া হয়ে যায়, মানে আপনার ফোন যদি অন্য হ্যাকারের হাতে গিয়ে পড়ে, তখন তারা কিন্তু আপনার ফোনটি সমস্ত কন্ট্রোল তারা নিয়ে নেবে। আর তখন আপনার জিমেল বলেন, ইমেল বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, আপনার কন্ট্যাক্টস বলেন, আপনার মিডিয়া বলেন, যা কিছুই থাকবে তারা কিন্তু সব কিছু কন্ট্রোলে নিয়ে নেবে। এজন্য আপনার ফোনের পাসওয়ার্ডগুলো অটো করে রাখবেন না। আর আরেকটা জিনিস, কখনো যদি কোনো এসএমএস আসে, তাহলে এসএমএসের যদি বলে যে এখানে একটি যে কোডটা গেছে কোডটা প্রবেশ করান, তাহলে অবশ্যই করাবেন না। আবার দেখা গেল যে অনেক সময় যদি এরকম দেখা যায় যে আপনি লটারিতে এত টাকা জিতেছেন, আপনি 3টি সরল প্রশ্নের, সোজা প্রশ্নের উত্তর দিয়ে এই টাকাটি জিতে নিন, এরকম যদি বলে, তাহলে কখনোই ওই অ্যাপসে যাবেন না, ওইখানে ক্লিক করবেন না। এগুলো ক্লিক করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর যা করবেন না সেটা হলো, অবশ্যই গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোরের অ্যাপসগুলো অবশ্যই সুরক্ষিত, এবং এটা আপনারা, আমি যে প্রসেস দেখেছি এই প্রসেসে চেক করে নেবেন। তাহলে আমাদের ফোন সুরক্ষিত থাকবে এবং আমরাও সুরক্ষিত থাকব। কারণ এখন যাবতীয় ইনফরমেশান আমাদের কিন্তু ফোনে থাকে। আমাদের ব্যাংক ইনফরমেশান, আমাদের আরও অনেক ধরনের ইনফরমেশান, মিডিয়া, কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়া, সব কিছু কিন্তু আমাদের হাতে থাকা ফোনে থাকে। তো বন্ধুরা, আমি এটা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিও দেখে যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি
সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।